বিবাহ বাদে আপনার ঘরে ঢুকছে সে, আপনাকে উলঙ্গ অবস্থায় ধরা হয়েছে, এটা কি পরকীয়া না? আর তুই কি জন্য এটা ছেলে? তুই কি জন্য এটা ছেলে? আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। কথায় আছে আমরা হয়তো একসাথে নই, কিন্তু আমি কখনোই আমাদের সেই সুন্দর সময়গুলোকে ভুলতে পারি না। পরকীয়া প্রেমিক সহ আপত্তিকর অবস্থায় ধরা পড়েন দুজনেই। আপনি যে অবৈধভাবে পরকীয়া করছেন নাকি আমাদের সমাজে, তা আপনি আমাদের সমাজ কেন নষ্ট করছেন? কোনো পরকীয়া করিনি। কেন পরকীয়া? তো এটা কোনো পরকীয়া। বিবাহ বাদে আপনার ঘরে ঢুকছে সে, আপনাকে উলঙ্গ অবস্থায় ধরা হয়েছে, এটা কি পরকীয়া না? সাথে সাথে আপনার দুজনাকে উলঙ্গ অবস্থায় ধরা হয়েছে, এটা কি পরকীয়া বললেন না? হস্টেল পিছনে লোকও ঢুকছে। পিছনে তাহলে দুজনাকে একসঙ্গে তো পাইছে উলঙ্গ ভাবে, পাইছে না? তাহলে আপনি পরকীয়া না এটা? তোর ঘরে হলে তোর বিয়ে নাই কিছু নাই, অবৈধভাবে ঢুকলো এই প্রেমের কাহিনী শুনলে হয়তো আপনি অবাক হবেন। মূলত তারা দুজনেই বিয়ে করেছিলেন, সংসার করেছেন, দুজনেই আবার আলাদা হয়েছেন পারিবারিকভাবে, অথচ সেই সাবেক স্ত্রীর ঘরে আবার আপত্তিকর অবস্থায় ধরা পড়েন এই পুরুষ। বলেন ভাই, এদিকে এসে আমার লাগছে, এদিকে কিছু আগে এসে আমার লাগছে। কিসের সম্পর্ক ভাই? আমাদের হচ্ছে যেহেতু এর আগে বিয়ে হয়েছে, আপনি ডিভোর্স দিয়েছেন? ডিভোর্স দিয়েছেন ভাই? ডিভোর্সের পরে কারোর সাথে কোনো সম্পর্ক থাকে? আমি বলি কারোর সাথে কোনো সম্পর্ক থাকে? হ্যাঁ, আচ্ছা, ডিভোর্সের পরে যখন থাকে না, তাহলে ওইটা আপনার পরে আপনার কেউ না আসে, কেউ আপনার স্ত্রী ছিল একসময়, এখন না, আপনি ডিভোর্স দিয়ে দিয়েছেন, তাহলে তার ঘরে যদি আপনি ঢোকেন তাহলে কি এটা পরকীয়া না? হ্যাঁ, জানা যায় বিয়ের পর পারিবারিক কলহের জের ধরে দুজনের মধ্যে সেপারেশন হয়ে যায় অনেক আগেই, কিন্তু পুরনো প্রেম জাগ্রত হয় সাবেক স্ত্রী যখন আবার বিয়ে করেন। শুরু হয় পরকীয়া, চলে আসেন সাবেক স্ত্রীর ঘরে, আপত্তিকর অবস্থায় ধরেন নতুন শ্বশুরবাড়ির লোকজন। ভাই আপনি এর আগে কয়দিন আসছেন ভাই? আজকে প্রথম আসছেন? এর আগে কবার আসছে রে? হ্যাঁ, এর আগে কবার আসছে রে? হ্যাঁ, আজকে প্রথম? আচ্ছা, আপনার কি কাগজপত্র আছে ভাই বিয়ের? ভাই কাগজপত্র আছে? ভাই কাগজপত্র আছে আপনার? বিয়ের কাগজপত্র আছে? নাই। তা আপনি অবৈধভাবে কেন ঢুকলেন? হ্যাঁ, কেন ঢুকলেন ভাই? আপনাকে ডাকছে কে? আচ্ছা, সম্পর্ক তো অবৈধভাবে সম্পর্ক কি? আচ্ছা, সম্পর্ক আছে, আপনারা পালা যায় বিয়ে করতে পারতেন বা পারিবারিক ভাবে বিয়ে করতে পারতেন, তো দুজনে ঘরে ঢুকলেন কেন? আপনার বাসা কোথায়? হ্যাঁ, প্রাগপুর। এত দূরে আসছেন আপনার ঘরে তার সাথে আকাম কুকাম করার জন্য? কথায় আছে প্রাক্তন মানে কেবল পুরনো প্রেম নয়, মানে এমন একটা স্মৃতি যেটা কাদায় তবুও বুকের ভেতর আগলে রাখতে ইচ্ছে করে। তাহলে আপনার ঢোকাটা কি ঠিক হয়েছে? আপনি স্বীকার করছেন যে আপনি নিজের সাইড ঢুকছেন? হ্যাঁ, আপনার দুজনকে হাতে নাতে ধরা হয়েছে, আপনি স্বীকার করছেন? হ্যাঁ, আপনি বিয়ে করতে এখন রাজি আছেন? আপনার বাবা মা ডাকছেন? কালকে সকালে আসবে, তাই তো? কালকে সকালে বিয়ে করতে রাজি আছেন, তাই তো? এতই যখন প্রেম, তবে কেন এই সেপারেশন? কেনই বা অন্যত্র বিয়ে করে সেই পরিবারকে কলঙ্কের কালি মেখে দেওয়া? আপনার বাবা মা ফোন দেন, আসতে বলেন, কালকে সকালে আসবে। রাতে দায়িত্ব আপনার কে নেবে? আপনি যদি পালায় যান, এই দায়িত্ব আপনার কে নেবে? ড্রাইভার কে নেবে বলেন? বলেন না, ড্রাইভার কে নেবে বলেন? প্রশ্ন দর্শকদের উদ্দেশ্যে রেখে গেলাম, তুলে ধরুন আপনার মতামত, মানুষ যাতে এই ভুল পথে আর না হাঁটে। বাস্তবের মুখোশ উন্মোচন, এটাই আজকের অবক্ষয়ের গল্প। এমন বাস্তব অবক্ষয়ের গল্প জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তুই কি জন্য এটা ছেলে? তুই কি জন্য এটা ছেলে? তুই কি জন্য এটা ছেলে? আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। এবার আচ্ছা ঠিক আছে, আপনার গায়ে হাত দিব না, তাই তো? আপনি যে অবৈধ, আচ্ছা মেয়েকে নিতে চাইছে, সেই জায়গায় মাকে নিয়ে ফোন করছে।